হ্যালো এভরিওয়ান, তৌহিদ অ্যাগেন। আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে ক্লাস মেথড কিভাবে কাজ করে দেখেছি, ক্লাস মেথড দিয়ে আমরা কিভাবে কল দিয়ে কি কাজ করতে পারি সেগুলো দেখেছি। আজকে আমরা স্ট্যাটিক মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং স্ট্যাটিক মেথড দিয়ে কিভাবে আমরা কাজ করি সেই জিনিসগুলো দেখব। সো দিস ইজ আওয়ার লাস্ট ক্লাসের এক্সাম্পল এরকম ছিল যে আমার একটা ক্লাস ভ্যারিয়েবল ছিল অ্যান্ড একটা কনস্ট্রাক্টর। দিস ইজ মাই ইনস্ট্যান্স মেথড, দিস ইজ মাই ক্লাস মেথড, তাই না? অ্যান্ড আমরা দুটো অবজেক্ট ক্রিয়েট করলাম, S1 এর নাম বব অ্যান্ড আইডি 11 অ্যান্ড S2 এর ক্যারল অ্যান্ড 47। দেন কি আমার S1 এর ডিটেলস প্রিন্ট দিলাম, S2 ডিটেলস প্রিন্ট দিলাম। আমার নেমে কি আসবে, S1 এর জন্য বব অ্যান্ড আইডি 11 অ্যান্ড ব্র্যাকিউ, অ্যান্ড S2 এর জন্য কি আমার তার ইনফরমেশনগুলো প্রিন্ট হবে। সো লেটস ট্রাই উইথ স্ট্যাটিক মেথড। সো ফার্স্ট অফ অল আমরা একটা স্ট্যাটিক মেথড লিখি। আমরা যদি একটু রিক্যাপ করি যে আমাদের স্ট্যাটিক মেথড নিয়ে কী ছিল। স্ট্যাটিক মেথড মেইনলি আমাদের সেলফও নিবে না, ক্লাসও নিবে না। ইট উইল বি অ্যান ইউটিলিটি ফাংশন, মানে আমার ক্লাস রিলেটেড যদি এমন কোনো কাজ করতে হয় যেটা অ্যাকচুয়ালি আমার অবজেক্টের রেফারেন্সও কল দিব না বা ক্লাসের রেফারেন্সও করতে হবে না, ইট উইল বি এক্সট্রা যদি কোনো ফাংশনালিটি আমি থাকে। তো সেরকম একটা আমি রিলেট করার ট্রাই করেছি। সাপোজ স্টুডেন্ট ক্লাসে আমি একটা স্ট্যাটিক মেথড নিব, স্ট্যাটিক মেথড, রাইট? সো দিস ইজ মাই ডেকোরেটর। আমরা জানি ডেকোরেটর দিয়ে আমরা কি করতে পারি, স্ট্যাটিক মেথড একটা লিখলাম স্ট্যাটিক মেথডের। সো ডিফাইন করলাম চেক ডিপার্টমেন্ট। সাপোজ আমার স্টুডেন্ট ক্লাসে আমার চেক ডিপার্টমেন্ট নামে একটা মেথড লিখছি, যেখানে আমি একটা আইডি দিব, আমাদের যে স্টুডেন্ট আইডি থাকে, স্টুডেন্ট আইডি দেখে আমি তার ডিপার্টমেন্টটা চেক করব। সো চেক ডিপার্টমেন্ট, সরি স্পেলিং মিস্টেক হয়েছে, আমি ঠিক করছি। চেক ডিপার্টমেন্ট, যেটা খেয়াল করে দেখেন এই যে স্ট্যাটিক মেথডটা, মেথড ইজ লাইক আওয়ার নর্মাল ফাংশনের মতো। সো এখানে কোনো সেলফও যাবে না, ক্লাসও যাবে না। সো নর্মাল সে একটা জাস্ট আইডি রিসিভ করলো, অ্যান্ড আমি এই যে আমি আইডিটা পাস করলাম, আইডি থেকে আমি কি করতে চাচ্ছি এখন, চেক ডিপার্টমেন্ট আমি চেক করছি ইফ আইডি বল, আমি আগে প্রোগ্রামটা লিখি তারপর বুঝাচ্ছি যে আমি কি করেছি। ইকুয়ালস হবে আমার যদি হয় 0 1, তাহলে আমি বলছি প্রিন্ট CSC, and আইডি যদি হয় elif equals to যদি হয় আমার আইডি 35 যদি হয় আমার 41, দেন প্রিন্ট CS। ওকে, আমরা একটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম। ওয়েল, হোয়াট আই ডিড হিয়ার উইল সি। সো দিস ইজ মাই স্ট্যাটিক মেথড। কি করলাম এটা একটু পরে আসি যে ভিতরে কি করেছি। সো দিস ইজ মাই স্ট্যাটিক মেথড, অ্যান্ড আমরা কি বলেছি, স্ট্যাটিক মেথডও যখন আমরা ডিক্লেয়ার করি আমাদের একটা ডেকোরেটর ইউজ করা লাগে, আমাদের বলতে হয় অ্যাট দি রেট দিয়ে যে দিস ইজ আ স্ট্যাটিক মেথড। সো ক্লাস মেথডের মতো আমি ডেকোরেটরটা দিয়ে দিলাম, অ্যান্ড এরপরে বলছি দিস ইজ মাই স্ট্যাটিক মেথড। খেয়াল করে দেখেন আমার যখন ইনস্ট্যান্স মেথড সেলফ নিচ্ছে, ক্লাস মেথড ক্লাস নিচ্ছে, অ্যান্ড স্ট্যাটিক মেথড কিছুই নিচ্ছে না, রাইট? সো আমি এই স্ট্যাটিক মেথডটাকে কল দিই, সাপোজ স্টুডেন্ট ক্লাসের রেফারেন্সে কল দিচ্ছি স্টুডেন্ট ডট চেক ডিপার্টমেন্টে আমি আইডি দিচ্ছি আপনাদের যে কোনো, সাপোজ একটা আইডি 01007। সো আমাদের ব্র্যাকেট যে আইডিটা আমরা জানি যে কয় ডিজিট, আমাদের 1 2 3 4 8 ডিজিটের হয়, তাই না? এর মধ্যে আমরা যদি আইডিটা একটু রিড করি, আমি কেন এই কোডটা লিখলাম এখনই বুঝতে পারবেন। আইডির ফার্স্ট যে 2 ডিজিট এটা দিয়ে আপনার ইয়ার মিনিং করে, এরপরের যে 1 ডিজিট সেটা অ্যাকচুয়ালি আপনার ফল, স্প্রিং অর সামার সেটা ডিনোট করে। 1 হলো স্প্রিং, 2 ফল অ্যান্ড 3 উইল বি সামার। এরপরের 2 ডিজিট অ্যাকচুয়ালি আপনার ডিপার্টমেন্ট ডিনোট করে, আপনি কোন ডিপার্টমেন্টের। অ্যান্ড এরপর 3 ডিজিট অ্যাকচুয়ালি ইউর অ্যাকচুয়াল আইডি অর রোল নাম্বার, রাইট? সো দিস ইজ আওয়ার ব্র্যাকিউ আইডি। সো এখানের এই 2টা ডিজিট আমার অ্যাকচুয়ালি কি ডিনোট করছে, আমার ডিপার্টমেন্ট, অ্যান্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা আমার ইউনিক নাম্বার আছে। সো CSC ডিপার্টমেন্ট ইজ 01 অ্যান্ড CS ডিপার্টমেন্ট ইজ not 47, sorry, CS ডিপার্টমেন্ট ইজ 41. সো অ্যান্ড BB ইজ 04. সো এটা মেমোরাইজ করার কিছু না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য আমি এটা ইউজ করছি যে 01 দিয়ে আমার CC ডিপার্টমেন্ট ডিনোট করছে, অ্যান্ড যাদের আইডিতে 41 আছে তারা CS ডিপার্টমেন্ট। এখন আমি এই যে চেক ডিপার্টমেন্টটা, সরি ডিপার্টমেন্ট এখন এডিট করা হয়নি, চেক ডিপার্টমেন্ট মেথডটা আমি
কল দিচ্ছি উইথ অ্যান আইডি, তাই না? সো এখন কল দিয়ে খেয়াল করে দেখেন, সো আমার কি আসছে যে এই আইডিটা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাই না? খেয়াল করে দেখেন এই যে স্ট্যাটিক মেথডটা ইট ডাজেন্ট মানে নেসেসারিলি মানে আমার যে S1 করলাম, S2 ডিক্লেয়ার করলাম, S1 S2 এদের সাথে কিন্তু কোনো রিলেটেড না, রাইট? সো বাট আমি যদি চিন্তা করি যে না আমার স্টুডেন্ট ক্লাসে এমন একটা মেথড থাকবে যে মেথড দিয়ে আমি এক্সট্রা কোনো কাজ করছি এখানে, তাই না? এই যে চেক ডিপার্টমেন্ট করছি, ইজ ইট নেসেসারি যে আমার প্রত্যেকটা স্টুডেন্টের অবজেক্টের মানে আইডি চেক ডিপার্টমেন্ট চেক করতে হবে? আমি যদি এটাকে একটা নর্মাল ইনস্ট্যান্স মেথড দিয়ে করতাম, এটা কিন্তু একটা রিডান্ডেন্ট হতো, তাই না? কারণ আমার প্রত্যেকের জন্য আমার প্রত্যেক অবজেক্টের রেফারেন্স আমার চেক ডিপার্টমেন্ট থাকার কোনো দরকার নেই, রাইট? সো ক্লাস মেথডে আমার এটার দরকার নেই যে আমি ক্লাস মেথড হিসেবে এটা দরকার নেই। সো দিস ইজ অ্যান ইউটিলিটি ফাংশন বা এক্সট্রা ফাংশন, যেই মেথডটা দিয়ে আমি চেক করছি যে একটা স্টুডেন্টের নর্মালি আমার এই ক্লাসে আছে, ওকে ফাইন, এটা দিয়ে আমি চেক করলাম, এটা একটা আইডি পাস করলাম, আইডি পাস করলে সেটা কি হবে, আমাকে বলে দিবে যে এই স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টের। সাপোজ আমি যদি আরেকটা আইডি নিই, সাপোজ 14341, খেয়াল করে দেখেন ফর দিস স্টুডেন্ট ইট উইল বি সিএস ডিপার্টমেন্ট। সো খেয়াল করে দেখেন সিএস ডিপার্টমেন্ট, রাইট? সো এমন একটা মেথড আমি ডিক্লেয়ার করলাম এখানে, যে মেথডটা দিয়ে আমরা আমার স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টের সেটা আমি চেক করতে পারছি, তাই না? আমি স্টুডেন্টের রেফারেন্সে কল দিচ্ছি, অ্যান্ড আমি যদি S1 এর রেফারেন্সেও কল দিই ইট উইল অলসো ওয়ার্ক, বাট আই গেস দ্যাট ডাজন্ট মেক সেন্স যে আমি স্টুডেন্ট 1 এর রেফারেন্সে ক্যান চেক ডিপার্টমেন্ট দিব। সো এটাও খেয়াল করে দেখেন আমার S1 বা S2 রেফারেন্সেও যদি কল দিই ইট উইল ওয়ার্ক। S2 রেফারেন্সে কল দিলাম, সো ইট উইল ওয়ার্ক অলসো, বাট আমার উচিত এটা রিকমেন্ডেড হলো আমি ক্লাসের রেফারেন্সে কল দেবো। সো স্টুডেন্ট ক্লাসের রেফারেন্সে কল দিলাম, যে আইডিটা পাস করব সেই আইডিটা ডিপার্টমেন্ট দেখাবে। সো আমি একটা ইউটিলিটি ফাংশন লিখলাম যেটাতে আমার ডিপার্টমেন্ট প্রিন্ট করে। অ্যান্ড স্ট্যাটিক মেথড আমরা কি জানি, স্ট্যাটিক মেথড দিয়ে আমরা অলওয়েজ অবজেক্ট ক্রিয়েটের আগে, অবজেক্ট যখন আমি ক্রিয়েট করছি না, দেখেন অবজেক্ট ক্রিয়েট করছি না, অবজেক্ট ক্রিয়েশনের আগেই আমি কি করতে পারি, অবজেক্ট ক্রিয়েশনের আগেই মেথডটা কল দিতে পারি। অ্যান্ড স্ট্যাটিক মেথড কিন্তু আমার অবজেক্ট ক্রিয়েট করার উপর কোনো ডিপেন্ডেন্ট না। যদি এখন আমি কোডটা রান দিই ইট উইল ওয়ার্ক অলসো। সো দিস আইডি বিলংস টু সিএস ডিপার্টমেন্ট অ্যান্ড পরের আইডিটা সিএসসি ডিপার্টমেন্ট, রাইট? সো স্ট্যাটিক মেথড কি আমার যে ডিজাইন ব্লুপ্রিন্ট ক্লাসের একটা এক্সট্রা ফাংশনালিটি। এখন আপনি যদি চান যে এই ক্লাসের আন্ডার একটা আপনি ফ্যাক্টরিয়াল নাম্বার জেনারেট করে ফ্যাক্টরিয়াল নামে একটা ফাংশন লিখবেন, ইটস আপ টু ইউ, রাইট? বাট এখন যদি এখানে সেল বা ক্লাস রেফারেন্স দিয়ে আপনি কোনো কাজ করতে চান, যে আপনি স্ট্যাটিক মেথডের ভিতরে সেলফ অর ক্লাস দিয়ে কিছু করবেন, ওই রেফারেন্স দরকার। সো দ্যাটস নট, ওইটা আমাকে অ্যাকচুয়ালি স্ট্যাটিক মেথড রেখে লাভ নেই। আপনি যদি সেল বা ক্লাসের রেফারেন্সেই কোনো কাজ করেন, সেলফের রেফারেন্সে যদি কাজ করেন দেন মেক ইট ইনস্ট্যান্স মেথড। যদি ক্লাসের রেফারেন্সে কাজ করেন মেক ইট আ ক্লাস মেথড, রাইট? সো স্ট্যাটিক মেথড সেই মেথডই হবে যে মেথডে আমি সেলফ নিয়েও কাজ করি না, ক্লাস নিয়েও সিএলএস নিয়েও কাজ করি না, ইটস ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সো এটার সাথে অ্যাকচুয়ালি কারো কোনো রিলেশন নাই। বাট এই ক্লাসে কেন রেখেছি, চেক ডিপার্টমেন্ট দিয়ে আমি আইডি দিয়ে সে কোন ডিপার্টমেন্টের সেটা চেক করতে পারছি। ওয়েল আচ্ছা, এখানে এটা কী করছি, অ্যাকচুয়ালি স্ট্রিংকে স্লাইস করেছি, এখানে স্ট্রিংকে স্লাইস করে আমি দেখেছি এটা সমান কিনা। আই গেস আপনারা এটা অলরেডি জানেন স্ট্রিং স্লাইসিং কীভাবে কাজ করে। সো আমরা দেখলাম ইনস্ট্যান্স মেথড কীভাবে কাজ করে, ক্লাস মেথড কীভাবে কাজ করে, স্ট্যাটিক মেথড কীভাবে কাজ করে। স্ট্যাটিক মেথডের সাথে মেইন ডিফারেন্স হলো সে সেলফও নিবে না, ক্লাসও নিবে না, ইট উইল বি অ্যান ইউটিলিটি ফাংশন। অ্যান্ড স্ট্যাটিক মেথডকে আমি অবজেক্টের উপর ডিপেন্ড না, অবজেক্ট ক্রিয়েটের আগে আমি সেই মেথড কল দিতে পারি এবং ওই মেথড দিয়ে কাজ করতে পারি। সো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।